আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার বুকে কে নেক কাজ করে কে গুনার কাজ করে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে, ঠিক কি না? এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت الله أكبر আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত, ও বান্দারা তোমরা যে তোমাদের মাথার উপরে বিশাল বিশাল আসমান দেখো, একদিন এই আসমানগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। আকাতাইয়ি সিজিল্লিল কুতুব, আল্লাহ তাআলা বলেন এই আসমানগুলা কিতাবের পাতাগুলা বইয়ের পাতাগুলা যেরকম ভাবে একটার উপর একটা পড়তে থাকে, কাল কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন আল্লাহ তাআলা ওই আসমানগুলা বইয়ের পাতার মতো একটার উপর আরেকটা পড়ে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যেদিন কিয়ামত হবে আসমানের তারকাগুলা ছিটকে পড়ে যাবে, ঝরঝর করে পড়ে যাবে। আসমানের তারাগুলো আমরা তো আমাদের চোখ দিয়ে দেখি ছোট্ট ছোট্ট, কিন্তু এই আসমানের তারাগুলা এত বিশাল বিশাল। এই দুনিয়ায় থেকে আল্লাহ তাআলা সূর্যকে 13 লক্ষ গুণ বেশি বড় করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই সূর্য দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বেশি বড়? বলেন কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বেশি বড়। আর এই সূর্য থেকে এক একটা তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোটি কোটি সূর্য যদি ওই তারকার মুখে দেওয়া হয়, কোটি কোটি সূর্যকে একটা তারকা গিলে খেয়ে ফেলবে। সুবহান। এত বিশাল বিশাল তারকাগুলা কাল কিয়ামতের ময়দানে ছিটকে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এত বিশাল বিশাল সাগরগুলা শুকিয়ে যাবে, চৌচির হয়ে যাবে, মাটিগুলা ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, কবর থেকে সমস্ত মৃত মানুষগুলা বের হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা। কিয়ামত যেদিন হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। কিয়ামত যেদিন হবে পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। কিয়ামত কখন হবে? নবী যখন মুসলমান যখন এই কিয়ামতের কথা কাফেরদেরকে মুশরিকদেরকে বলতো, তখন মুশরিকরা জিজ্ঞাসা করতো আমার আপনার নবীকে মুসলমানদেরকে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি তো বলেন কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কখন হবে? কারা জিজ্ঞাসা করতো? মুশরিকরা কাফেররা জিজ্ঞাসা করতো। ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কিয়ামত কখন হবে? বলেন তো দুনিয়ার কেউ জানে নাকি কিয়ামত কখন হবে? খামসুন ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, নবী বলেন 5 জিনিসের জ্ঞান একমাত্র মহান রব্বুল আলামিনের নিকটে আছে, দুনিয়ার কেউ জানে না। কয় জিনিসের জ্ঞান বলেন? 5 জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকটে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। الله أكبر। কিয়ামত কখন হবে কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ,
কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ তাআলা জানে, কোনো নবী জানে না, কোনো রাসূল জানে না, কোনো ফেরেশতাও জানে না, একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আল্লাহ তাআলা বলেন কোন জায়গায় বৃষ্টি হবে, কতটুকু বৃষ্টি হবে কে জানে? বলেন কে জানে? আল্লাহ তাআলা জানে, দুনিয়ার কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার গর্ভে কি সন্তান আছে একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে, দুনিয়ার কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে আপনি কি করবেন, কোথায় থাকবেন একমাত্র কে জানে? বলেন আল্লাহ তাআলা জানে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কোথায় হবে কে জানে? বলেন কে জানে? আল্লাহ তাআলা জানেন। কোন জমিনে আপনার মৃত্যু হবে কে জানে? বলেন কে জানে? আল্লাহ তাআলা জানে। আপনার মৃত্যু কি বাংলাদেশে হবে নাকি বিদেশের মাটিতে হবে কে জানে? বলেন আপনার মৃত্যু কি সাগর দিঘির মাটিতে হবে নাকি গাটাইলের মাটিতে হবে কে জানে? আল্লাহ তাআলা জানে। কোন জমিনে কার মৃত্যু হবে কে জানে? বলেন কে জানে? দুনিয়ার কেউ জানে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আহামি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবরে দেশে যাব, জানি না কার মুনাজাতি খোদা রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবরে দেশে যাব, জানি না কার মুনাজাতি খোদা রহম পাবো, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা? কেউ জানে না কার মহিলাকে প্রবার করে দিন, এলোমেলো ঘুরতেছে। কেউ জানে না কার গোরস্থান কোথায় হবে, কেউ জানে? বলেন কেউ জানে? কেউ জানে না। মা বোনদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, পূর্ব দিকে বসার ব্যবস্থা করা হয়েছে, বারান্দায়, হাই স্কুলের বারান্দায় আমরা ওখানে বসি। প্যান্ডেলের বারান্দায় বসা, পূর্ব পাশে, প্যান্ডেলের পূর্ব পাশে মহিলাদের ব্যবস্থা করা হয়েছে, সুব্যবস্থা করা হয়েছে বসার। মহিলারা, মা বোনেরা বসে যায় এখানে। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে।
নবীকে কাফেররা মুশরিকরা জিজ্ঞাসা করত, নবী কখন কিয়ামত হবে? মুসলমানদেরকে জিজ্ঞাসা করত কখন কিয়ামত হবে? তখন আল্লাহ তাআলা আমার নবী আপনার নবীকে সূরা জিলজাল নাজিল করে জানিয়ে দিলেন, ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। যখন পৃথিবী তার আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, যখন পৃথিবী ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প হবে দুনিয়া সব আল্লাহ তাআলা চুরমার করে দিবেন, আসমান জমিন গুনাহ আল্লাহ তাআলা একদম সমান করে দিবেন, তখন কিয়ামত হবে। সুবহানাল্লাহ। তখন কি হবে বলেন? তখন কিয়ামত হবে। এই সূরাতুল জিলজালকে সূরাতুল জামিআ বলা হয়। কি বলা হয়? সূরাতুল জামিআ বলা হয়। আল্লাহর নবীর একজন সাহাবী এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আকুরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আমাকে একটু কোরআন শিখিয়ে দিন। কি শিখিয়ে দিন? কোরআন শিখিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি আলিফ লাম বিশিষ্ট কোরআনের 3টি সূরা পড়ো। সুবহানাল্লাহ। আলিফ লাম র বিশিষ্ট 3টি সূরা পড়ো, আমি তোমাকে পড়াইয়া দেই। ওই সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াশতাদ্দা কলবি, কাবিরাত লিসানি, কাবিরাত সিন্নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স বেড়ে গেছে, আমার হৃদয় কঠোর হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এই সমস্ত কঠিন সূরাগুলো পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে আবার বললেন, ও সাহাবী, তুমি হামিম বিশিষ্ট 3টি সূরা পড়ো, আমি তোমাকে পড়াইয়া দেই। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী প্রথম কানে আবার কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাগুলো পড়তে পারবো না, আমার বয়স বেড়ে গেছে, আমার হৃদয় কঠোর হয়ে গেছে, আমার জবান ভারী হয়ে গেছে বয়সের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তাহলে তুমি সাব্বাহা লিল্লাহ বা ইউসাব্বিহু লিল্লাহ বিশিষ্ট 3টি সূরা পাঠ করো, আমি তোমাকে পড়াইয়া দেই। সুবহানাল্লাহ। তৃতীয়বারও ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাগুলো পাঠ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা সূরা আপনি শিখিয়ে দিন যে সূরার মধ্যে আখিরাত এবং কি দুনিয়া এবং আখিরাতের সবকিছুই সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবং যেটা জবানে পড়তে কি লাগে, সহজ লাগে, এরকম একটা সূরা আমাকে শিখিয়ে দিন। আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখাই দিলেন, পড়ো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر আল্লাহর হাবিব ওই সাহাবীকে এই সূরাতুল জিলজাল পাঠ করে শিখিয়ে দিলেন। সূরা জিলজালের ফজিলত কি রকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কি বিবাহ শাদী করেছো? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করি নাই, বিবাহ করার সামর্থ্য আমার নাই, আমি গরীব সাহাবী, আমার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কি সূরাতুল ইখলাস কুল হু সূরা পাঠ করতে জানো না? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি সূরাতুল ইখলাস পাঠ করতে জানি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার নিকট কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে। সুবহানাল্লাহ। তোমার নিকট সূরাতুল কোরআন 3 ভাগের কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে। তুমি যদি একবার তেলাওয়াত করো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ
ও সাহাবী তুমি যদি একবার এই সূরাটা তেলাওয়াত করো আল্লাহ তাআলা তোমার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর রাসূল ওই সাহাবীকে বললেন ও সাহাবী তুমি কি কোরআনুল কারীমের কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি জানো? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাটাও জানি। আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব বললেন ও সাহাবী তুমি যদি একবার তেলাওয়াত করো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। ও সাহাবী তুমি যদি একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা যদি তুমি একবার তেলাওয়াত করো আল্লাহ তাআলা তোমার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আবার বললেন তুমি কি ইযা জা নাসরুল্লাহ এই সূরা তেলাওয়াত করতে জানো? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই জানি। আল্লাহর হাবিব আবার বললেন ও সাহাবী তুমি যদি ইযা জা নাসরুল্লাহ এই সূরা একবার তেলাওয়াত করো তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আবার বললেন ও সাহাবী তুমি কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা তেলাওয়াত করতে জানো? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই সূরাটাও জানি। আল্লাহর হাবিব বললেন তাহলে এই সূরা যদি একবার তেলাওয়াত করো তাহলে আল্লাহ তাআলা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আরেকটা মজবুত হাদিস সহিহ হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সূরাতুল জিলজাল একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনের অর্ধেক তেলাওয়াত করার সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করবেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কি ভাই মজা লাগে না কোরআন পড়তে? মজা লাগে না? কোরআনুল কারীম এমন একটা কিতাব কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা নামাজে দিনে কয়বার পড়েন বলেন? কয়বার পড়েন সূরা ফাতিহা দিনে কয়বার পড়েন নামাজের মধ্যে বলেন তো? 5 বার। তো শুধু কি 5 বার পড়েন? 5 ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ ফরজ আছে আবার কি সুন্নাত আছে? প্রতিদিন সূরাতুল ফাতিহা কয়বার তেলাওয়াত করতেছেন বলেন তো? মজা কমে না বাড়ে? কমে না বাড়ে? এই জন্য তো আবু জেহেল উতবা শাইবা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করতেন আর রাত্রি বেলায় গভীর রজনীতে লুকিয়ে লুকিয়ে রাসূলের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আবু জেহেল সারা দিন কোরআনের বিরোধিতা করত কিন্তু আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি বেলায় কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন আবু জেহেল সহ আরো মুশরিকরা রাসূলের ঘরের দেওয়ালের মধ্যে কান ঠেকায়া সুমধুর কোরআনের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। কোরআন এত মজার একটা কিতাব। এজন্য সূরাতুল জিলজাল যদি আপনি একবার তেলাওয়াত করেন আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা 15 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল জিলজালের সংক্ষিপ্ত তাফসীর আল্লাহ তাআলা বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবী আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে তখন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। যখন কিয়ামত হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার বোঝা তার ভার বাহির করে দিবে।
জমিনের বুকে যত মৃত্যু আছে সমস্ত মৃত্যু মানুষগুলা দাঁড়িয়ে যাবে। জমিনের বুকে যত স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, মণি মুক্তার খনি আছে, সমস্ত খনিগুলা সেই দিন বাহির হয়ে যাবে। আজকে আমরা সম্পদের জন্য বাইকে বাই হত্যা করি, বন্ধুকে বন্ধু হত্যা করে ফেলি। এই স্বর্ণের জন্য মানুষ, ডাকাতরা মানুষকে হত্যা করে। কাল কিয়ামতের দিন সমস্ত স্বর্ণের খনিগুলা বাহির হয়ে যাবে, স্বর্ণের স্তূপগুলা পড়ে থাকবে। কোনো মানুষ সেদিকে তাকাবে না, স্বর্ণের দিকে তাকাবে না। স্বর্ণের স্তূপ ডাকবে, আমাকে নাও, আমাকে নাও। কোনো মানুষ সেদিকে তাকাবে না, ভ্রুক্ষেপ করবে না। মানুষ আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, এই স্বর্ণের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি, এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি। সেদিন আফসোস করতে থাকবে, সেই দিন আফসোস করে বলতে থাকবে, এই সম্পদের জন্য আমি বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। কিন্তু বলেন তো সেই দিন কোনো কাজে আসবে কি? وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। যখন মানুষ দেখবে আসমান ফেটে ফেটে পড়ছে, তারকাগুলা জোরে জোরে পড়ছে, জমিন সব কিছু বাহির করে দিচ্ছে, মানুষ বলবে وقال الإنسان ما لها। আজকে কি হলো? সব কিছু বাহির হয়ে যাচ্ছে, সব প্রকাশ হয়ে যাচ্ছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন জমিন সব কিছু বলে দিবে। জমিনের উপরে আপনি কোথায় কি করতেছেন সব কিছু জমিন বলে দিবে, সব কিছু বলে দিবে। সব জমিন পটপট করে বলে দিবে জমিনের কোন জায়গায় বসে আপনি মিথ্যা কথা বলছেন, জমিনের কোন জায়গায় আপনি জিনা করেছেন, জমিনের কোন জায়গায় আপনি চুরি করেছেন, জমিনের কোন জায়গায় বসে মানুষের গীবত করেছেন। কাল কিয়ামতের ময়দানে জমিন পটপট করে সব কিছু বলে দিবে, কোনো কিছু গোপন থাকবে না। কিছুই কি থাকবে না? গোপন থাকবে না। সেদিন কোনো কিছু গোপন থাকবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা। প্রভুর হুকুমে মাটি সব কিছু বলে দিবে, জমিন সব কিছু বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। কাল কিয়ামতের ময়দানে মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে। মানুষ ভিন্ন ভিন্ন দলে কি হবে? বের হবে, যাতে করে সকলকে তার কৃতকর্ম দেখানো হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেই দিন দুনিয়ার বুকে কেউ যদি অনুপরিমাণ নেকের কাজ করে থাকে সেটাও সেদিন প্রকাশ পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার বুকে যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে কাল কিয়ামতের ময়দানে সেটাও প্রকাশ পেয়ে যাবে। ঠিক কিনা? সব কিছু সেদিন কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করুক। সকলেই বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.